ভয় পাওয়ার কি আছে? আমি অন্যায় করবো না, ভয় পাওয়ার কি আছে? জীবন তো একদিন যাবে, মরতে তো একদিন হবে। জেলা সভাপতির সাথে তার দ্বন্দ্ব প্রকাশে এবার বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের সাথেও দূরত্ব বেড়েছে কেন, স্পষ্টই জানিয়ে দিলেন হুমায়ুন কবির। শুক্রবার সকালে লালগোলায় বিস্ফোরক মন্তব্যের পর এদিন বিকেলেও বহরমপুরের সমহিমায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার নিশানায় তার দলেরই জেলা সভাপতি সাংসদ। হুমায়ুন বললেন, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে কথা নেই, জেলা সভাপতি সাংসদকে যেভাবে পরিচালনা করেন সেভাবেই সে চলে। আমি যেতে নিষেধ করেছিলাম, তাও ভরতপুরে গেছিল। আজকেও ভরতপুর ব্লকের মধ্যেই গড্ডা অঞ্চলে গেছে, জেলা সভাপতি যুব সভাপতি তাকে সঙ্গে করে নিয়ে গেছে। এসবের জবাব আমি 2029-এ দেবো। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে ভোটে জেতাতে তিনিই ছিলেন মূল নায়ক, অথচ যার জন্য চুরি করি সেই বলে চোর, অভিমান হুমায়ুনের। সনাতনী ধর্মাবলম্বী মানুষ, হিন্দু সমাজের মানুষ কাছে আমি ভিলেন নই। আমি তাদের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছি একে জিতাতে গিয়ে। আজ সে যার জন্য চুরি করি সেই বলে চোর, তো এর জবাব তো 29-এ দেওয়া হবে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সতর্ক বার্তা থেকে আগামী দিনে তার রাজনৈতিক অবস্থান কি হতে চলেছে বক্তব্যেও রাখলেন সাসপেন্স। প্রার্থী হব কি হব না সেটা সময় কথা বলবে। আমি এইটুকু বলছি, ভরতপুরে দল প্রার্থী করলে দলের অনুগত সৈনিক হিসাবে ভোটে লড়ব। আর এটাও বলছি, কমিটি এখনো ঝুলিয়ে রেখেছে, কমিটি ক্লিয়ার করবে। আমাদের মন মতো যে প্যানেল মুখ্যমন্ত্রীর কাছে 17 ফেব্রুয়ারি 2025 তারিখে দিয়েছি, সেই প্যানেল অনুযায়ী যদি নেতৃত্ব ঘোষণা হয় তাহলে ভোটে লড়ব। আর তা না লড়লে ভোটে লড়বো একটা না, মুর্শিদাবাদের 2টো সিটে লড়বো। রেজিনগর লড়বো আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো। 2টো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে ঢুকবো। আমার পলিসি কেন বলবো? আমার পলিসি ওপেন করব কেন? আমি তো বলছি তো, আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। মুর্শিদাবাদ জেলায় রাজনীতিটা আমি 43 বছরে পড়েছি। এই 43 বছরের রাজনীতিতে অধীর সক্রিয় রাজনীতিতে আমার পরে এসছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।